হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তো এই যে দেখো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো এই যে মেয়ে গেল টিউশনিতে, উঠেছি 6:30টায়। তো এখন এই যে 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘড়িটা একটু ফাস্ট আছে। তো বিছানাপত্র তুলে তারপরে যে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আজকে অবিষণ্ণ চান করে রান্না করতে হয়, তো চান করেই রান্না করব, তাড়াতাড়ি করব, তোমাদের দাদা ভাইয়ের আবার স্কুল আছে। তো বাসি কাপড় তো সারা হয়ে গেছে আগেই, তোমরা তো জানোই। বাসি কাপড় আগেই ছেড়ে নেই। তো তারপরে এই যে দেখো ছাদে চলে এসেছি। কালকে আসনগুলো শুকায়নি, এখন আজকে একটু রোদ রোদ উঠেছে, তো আসনগুলো দিতে চলে এলাম। আবার সময় পাবো না, মনে থাকবে না, দেরি হয়ে যাবে, ওর জন্য এখনই আসনগুলো মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে চান করব। তো আমার সকল বন্ধুদেরকে মনে করিয়ে দেই, তোমরা ভিডিও দেখার আগেই একটা লাইক দিয়ে দিও, পরে তোমরা ভুলে যাও লাইক দিতে, একটা কমেন্ট করো। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এই কাজটি আগেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো ওই যে চান করে চলে এলাম। তো সকালে উঠে বাসি কাজ সেরে একদম ফুল টুল তুলে তারপরে আসন মিললাম, সব কাজ করে চান টান করে যে এলাম রান্না করবো আজকে অবিষণ্ণ। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে 8টা 15। তো চান করেই রান্না করতে হয় অবিষণ্ণ। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে আতপ চালটা নিয়ে নিচ্ছি। আর একটা লঙ্কা রেখেছিলাম, যে অনেকে বলে যে চালের লঙ্কা রাখলে পোকা হয় না, কিন্তু বন্ধুরা চালের লঙ্কা রেখেছি তবু তো আমার এই চালের মধ্যে কেমন ছোট ছোট পোকা পোকা হয়ে গেছে। তো ঝেড়ে নিলাম, পরে প্রথমে দেখলাম বুঝতে পারিনি, পরে ঝেড়ে তারপরে চালটা ধুয়ে যে এখন দিয়ে দিলাম হাঁড়িতে। তো এখানে যে মুগ ডাল চাপিয়েছি সন্দক লবণ দিয়ে, আর একটু লঙ্কা দিয়েছি, তোমাদের দাদাভাই একটু লঙ্কা পছন্দ করে, এমনি তো খাওয়া যায় না, লঙ্কা ঘি। তো এই যে হয়ে গেছে, অবিষণ্ণ রেডি হয়ে গেছে। তো এই যে কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধ খায় না তোমাদের দাদাভাই। আর এই যে মুগ ডাল সেদ্ধ দিয়েছি, আর সন্দক লবণ, ঘি, দুধ এগুলোই দেবো, এগুলো দিয়েই খেয়ে স্কুলে যাবে। আর আজকে 1 কিলো দুধ নিয়েছি, প্রতিদিন তো 500 নেই, আজকে অবিষণ্ণ বলে 1 কিলো নিয়েছি গোয়ালার কাছ থেকে দুধ। তো যে দুধটা ফুটে গেছে, এখন এই যে দুধ আর কলা বাটিতে দেবো তোমাদের দাদাভাইকে।
তো ওনার হবিষ্যান্ন নেওয়া হয়ে গেছে, এখন এই যে বেরিয়ে যাচ্ছে। আজকে আর কোনো টিফিন হবে না, একদম সাবু কলা ভেজাবো রাতে, সেটা খাবে। তো তারপরে উনি তো চলে গেল, আমি চলে এলাম পুজো দিতে। দেখো চান করে এসে পুজো দিলাম, চান সকালেই করেছি। তারপরে তো হবিষ্যান্ন রান্না করলাম, তো কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে পুজো দিলাম। তো এই যে দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তো এখন চলে এলাম, আমি আর মেয়ে নেবো হবিষ্যান্ন। তো এই যে মেয়েরটা বেড়ে দিয়েছি, আমারটা ওই যে আমি শুরু করছি, মেয়ে আবার একটু ভিডিও করে দিল। তো বন্ধুরা, হবিষ্যান্ন নেওয়াটাই বলে, খাওয়াটা বলতে নেই। তো হবিষ্যান্ন নিয়ে তারপরে যে জল চলে এসছে, এখন এই যে পাইপটা লাগিয়ে দিচ্ছি। তো যে দেখো শাড়িটা চেঞ্জ করে আবার হাউস কোটটা পরে নিলাম। কেমন যেন গরম লাগছে না, অস্বস্তি যেন লাগছে। বন্ধুরা, তো এখন বাজে 11:15। তো এই যে জল এলো, খাবারের জল নিলাম আর পাইপটা লাগিয়ে দিলাম, চেম্বারটা ভরুক। আর কারেন্ট নেই আমাদের, কারেন্ট চলে গেল, অনেকক্ষণ হয়েছে কারেন্ট চলে গেছে। আর তোমাদের দাদা ভাই তো হবিষ্যান্ন খেয়ে স্কুলে চলে গেছে, আজকে আর সারাদিনে কিছু খাবে না, আর রাতে সেই সাবু কলা ভিজাবো, ওইগুলো খাবে। তো চলো বন্ধুরা। জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।
শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তো দেখি আমরা ওই যে সাবু ভিজিয়েছি, সাবু কলা ফল ওগুলো কাটবো, খাবো। তো দেখি কখন খায়। আজকে তো আর ভাত টাত খাবে না, সকালে অভিশন্ন করেছে, এখনও ওটাই খাবে, ফল সাবু কলা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো আর দুপুরের পরে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, ওই জল টল নিয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম। তো একদম চলে এসেছি প্রার্থনার টাইমে, প্রার্থনা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন এই যে ফল কাটতে চলে এসেছি। তো এখন ওই যে তোমাদের দাদা ভাইকে দেবো সাবু কলা, ওইগুলো ভিজিয়েছি, দুপুরে ভিজিয়ে রেখেছিলাম সাবু। তো একটা নারকেল ছিল, তোমাদের দাদা ভাই আবার কুড়িয়ে দিল। আমার তো যে ডান হাতে ব্যথা, একটু আর কি রেস্ট করে করে কাজ করছি আর কি, হাতটাকে একটু রেস্ট দিয়ে দিয়ে ভারী জিনিস তুলছি না। আবার একটু ইসের কাজ হলে সেটা ওদেরকে দিয়েই করাচ্ছি, দেখি সারে কিনা ব্যথাটা। তো যাই হোক, তো এই যে সাবু দিয়ে দিলাম, তারপরে যে নারকেল, দুধ, কলা এগুলো সব দেবো। আর ফলের মধ্যে মোসাম্বি, তারপরে আপেল, খেজুর, আনারসটা ছিল তো পরে কেটেছি বন্ধুরা, আনারসটা পরে কেটেছি, ভুলে গিয়েছিলাম। আমরাও খেয়ে নেবো, আগে তোমাদের দাদা ভাইকে গুছিয়ে গেছি দেই, তারপরে মেয়েরটা আর আমারটা বাড়বো। তো সবাই সাবুকলা খেয়ে নিয়েছি। তো এই যে দেখো কতগুলো বাসন হয়েছে, বড় বড় বাসন। সাবুকলা খেতে গেলে একটু বড় বাসনই লাগে। তো এগুলো সব গুছিয়ে গেছি, গ্যাস ওভেন মুছে ঠেছে সব রেডি করে রেখে দেবো, কালকে তো আবার স্কুল আছে। হ্যালো বন্ধুরা, তো দেখলে আমরা খেয়ে নিলাম সাবু কলা ফল। তো আজকে খাওয়া দাওয়া আর ভাত টাত খাবো না আজকে, ওটাই সকালে তো অভিশন্ন করেছি। তো বন্ধুরা, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে এলাম। তো ব্লগটা শেষ করব, এখন 8টা 15 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।